2023 সালের বাংলা প্রোগ্রাম কোর্সের 6 সেমিস্টারের প্রশ্ন এটি। কোর্স টাইটেল ভাষা শিক্ষণের কৌশল। 1 নম্বরে রয়েছে বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা হলো 39টি। 2 নম্বর ভাষার ইতিবৃত্ত বইটির লেখক সুকুমার সেন। ভাষার ইতিবৃত্ত বইটির লেখক সুকুমার সেন। 3 নম্বরে বাংলা ভাষায় উপভাষা আছে 5টি। 4 নম্বর প্রশ্ন আম রাম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটি যে উপভাষার প্রধান বৈশিষ্ট্য বরেন্দ্রী। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করার পদ্ধতির নাম অবরোহী পদ্ধতি। 6 নম্বরে ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো উপরের সব কয়টি আপাতকাঠিন্য, নানাবিধি নিয়মে জটিলতা, গতানুগতিক পদ্ধতির ব্যবহার, উপরের সব কটি। 7 নম্বরে ব্যাকরণ শিক্ষাদানকে সার্থক করে তোলা যায়, উপরের সব কয়টি। ঘ অপশনটি সঠিক উত্তর। উপযুক্ত শিক্ষক, পাঠ্যক্রম, বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, উপরের সব কয়টি। 8 নম্বরের প্রশ্ন রয়েছে ব্যাকরণ শিক্ষাদানের যে পদ্ধতিটি শ্রেষ্ঠ সেটি হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি। 9 নম্বর প্রশ্ন 9 নম্বর রয়েছে নিচের কোন বানানটি ঠিক নয়। এই বানানটি ঠিক নয় শশীভূষণ, সঠিক উত্তর ক। শশীভূষণ বানানটি ঠিক নয়। কবিতা পাঠের ক্ষেত্রে যে পদ্ধতির মূল বক্তব্য হল রসোপলব্ধি সেটি হচ্ছে কয়েকটা সঠিক উত্তর সাধনা পদ্ধতি। 11 নম্বর রয়েছে গদ্য পঠন পাঠনের ক্ষেত্রে অসুবিধা হলো, উপরের সব কয়টি হবে। আপাত ছন্দহীনতা, ব্যাকরণের জটিলতা, ছাত্রদের অপরিপক্ক মননশীলতা, উপরের সব কয়টি। 12 নম্বর রয়েছে গদ্য পড়তে গিয়ে শিশুরা পরিচিত ও অপরিচিত নানা শব্দের সঙ্গে পরিচিত হয়, সেগুলি হলো উপযোগী শব্দগুচ্ছ, অনুপযোগী শব্দগুচ্ছ। ক ও খ, ক খ দুটোই হবে। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন রয়েছে গদ্য পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের আলস্য বলতে বোঝায়, উপরের সব কয়টি হবে। মনোবিজ্ঞান সম্মত পদ্ধতিতে পাঠ টিকা অনুযায়ী পড়ানোতে অনীহা, শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারে অনীহা, যথেষ্ট প্রস্তুতি না নিয়ে পড়ানো শুরু করা বা যথেষ্ট আন্তরিকতার অভাব, উপরের সব কয়টি। 14 নম্বর রয়েছে শিক্ষণের ক্ষেত্রে কোন শ্রবণ বেশি কার্যকরী, মনোযোগ সহকারে শ্রবণ। 15তে রয়েছে নিচের কোনটি দক্ষতা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ভাষার আগ্রহ। 16তে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি বাংলা বানান সম্পর্কে প্রথম পুস্তিকা প্রকাশ করেন 1936 সালের মে মাসে। এবার 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বর প্রশ্ন রয়েছে 17 নম্বরে ব্যাকরণ শিক্ষাদানে জানা থেকে অজানায় বা পরিচিত থেকে অপরিচিতির পথে যাওয়ার কোনো সুযোগ নেই যে পদ্ধতিতে, সেটি হলো আরোহী পদ্ধতি। 18 নম্বর কবিতা পড়ার ক্ষেত্রে কয়েকটি সমস্যামূলক প্রশ্নের মাধ্যমে কবিতার প্রশ্নাবলীর মূল ভাবকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া যায় যে পদ্ধতিতে, সেটি হলো খ সংশ্লেষণ। 19 নম্বর প্রশ্ন রয়েছে কবিতা পাঠের বিশেষ উদ্দেশ্যকে সার্থক করা যায় যে পদ্ধতিতে, সংযুক্ত পদ্ধতিতে। সংযুক্ত কয়েকটি। 20 নম্বরে মাতৃভাষাকে ভাবের ভাষা, ইংরেজিকে কাজের ভাষা বলে অভিহিত করেছেন যিনি, রবীন্দ্রনাথ ঠাকুর। 21 নম্বর প্রশ্ন রয়েছে দেখো যখন কোনো কঠিন প্রবন্ধ বা বিষয়বস্তুকে বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায় সেই ধরনের পাঠ চবর্ণা পাঠ। বর্ণ শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে যে পাঠ সরব পাঠ। 23 নম্বর ভাষা শিক্ষা প্রথম স্তরে যে পাঠ অত্যন্ত জরুরি, সরব পাঠ, নীরব পাঠ, ক খ উভয়ই। 24 নম্বর নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক নয়, নীরব পাঠকে সার্থক করতে হলে মনোযোগ ও একাগ্রতার প্রয়োজন নেই, এটি সঠিক নয়, ঘ নম্বর। 25 নম্বর প্রশ্ন দেখো। 25-এ রয়েছে কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে নীরব পাঠ। কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে নীরব পাঠ। এই ছিল 25টি প্রশ্ন 2023 সালের 6 সেমিস্টারের বাংলা প্রোগ্রাম কোর্সের। আমি এই 25টি প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিলাম। এবার আগের 2022 সালের
সালের প্রশ্নে আমি মিস্টেক হয়েছিল দুটো প্রশ্ন 24-25, এই 24-25-এর উত্তরগুলি দেখে নাও। 2022 সালের 24-25, 2022 সালের 24-25 নম্বর প্রশ্নটির উত্তরটা সঠিকটা দেখে নাও। 23 নাম্বার 23-24-25 বলে দিচ্ছি। নির্ভুল সরবে পড়তে পারা বলতে বোঝায় উপরে সবগুলোই হবে। সঠিক পদ্ধতিতে গতিতে পড়া, পাঠের মধ্য দিয়ে বিষয় উপলব্ধি করা, ছন্দ মেনে স্পষ্ট উচ্চারণে পড়া, সবগুলোই হবে। এবার 24-25-এরটা দেখে নাও। 24-25 2022 সালের 24-25 রয়েছে, যদি কোনো শিক্ষার্থী কথা বলার সময় ভুল করে তাহলে তুমি কি করবে, ভুলগুলো কিভাবে কমানো যায় তার ব্যবস্থা করবে। 25 নম্বর রয়েছে, শিশুর কাছে ভাষা শিক্ষাকে সজীব ও প্রাণবন্ত করে তোলে যে পাঠ, সেটি হচ্ছে সরব পাঠ। এটি ছিল 2022 সালের 24-25-এর প্রশ্নের উত্তর। 2022 সালে। আর 23 সালের 25টি প্রশ্নের উত্তর তোমাদের আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটি দেখো। কালকেই পরীক্ষা রয়েছে ভাষা শিক্ষণের কৌশল বাংলা প্রোগ্রাম কোর্সের 6th সেমিস্টার।